স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি গত দুদিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে। তো তোমরা এগুলোকে অবশ্যই ফলো করতে থাকো, কারণ কি তোমাদের যে পরবর্তী এক্সামগুলো তোমরা দিতে যাবে বা প্রস্তুতি নিচ্ছ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রতিদিনের সাম্প্রতিক যে ঘটনাবলী আমাদের পৃথিবীতে বা জীবনে ঘটে যাচ্ছে সেগুলো জানা কিন্তু অত্যন্তই জরুরি, যেগুলো কিনা তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করো এবং সেখানে কন্টিনিউ ফলো করতে থাকো। এবং এখানে কিন্তু প্রত্যেক দিন আপডেট যাচ্ছে, সেই আপডেটগুলো জানলে পরে তোমাদেরই সুবিধা, তোমাদের যাতে এক্সামে যাতে সফলভাবে এগিয়ে যেতে পারো তার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তো চলো আমরা কন্টিনিউ করি, আমরা কি কি আজকে জানবো বা একটা নতুন ইনফরমেশান জানতে পারবো। তো দেখি চলো। প্রথম প্রশ্ন কি বলছে, যেখানে বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য সিকে নাইডু ট্রফিতে কে ভূষিত হয়েছেন। দুজন কিন্তু এই ট্রফিটা পেয়েছেন, যার জন্য একজন হচ্ছেন রবি শাস্ত্রী, দুইজন হচ্ছেন, দ্বিতীয়জন হলেন ফারুক ইঞ্জিনিয়ার। এই দুই ব্যক্তিত্ব যারা কিনা আজীবন বিসিসিআই কৃতিত্বের জন্য সিকে নাইডু ট্রফিতে ভূষিত হয়েছেন। ক্লিয়ার? এবার এই সিকে নাইডু ট্রফিটা কি বা কিসের জন্যই বিসিসিআই দিয়ে থাকে। কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হলো, যেটা কিনা ভারতীয় ক্রিকেটের একটা অতুলনীয় অবদান রাখা ব্যক্তিত্বের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এটি প্রদত্ত পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবং এটি একজন কিন্তু প্রাক্তন খেলোয়াড়কে বিসিসিআই কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান বলে ঘোষণা করা হয় এবং ক্রিকেটের একটি অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবেও সেটাকে বিবেচনা করা হয়। পুরস্কারের মধ্যে কি কি রয়েছে, তার মধ্যে একটা ট্রফি, প্রশংসাপত্র, একটা ট্রফি রয়েছে, প্রশংসাপত্র রয়েছে, তার সাথে 25 লাখ টাকা সেখানে তাকে পুরস্কৃত করা হয়ে থাকে এবং নগদ 25 লাখ টাকা এবং প্রশংসাপত্র আর ট্রফি, এই তিনটে জিনিস কিন্তু এই পুরস্কারের মধ্যে রয়েছে টোটাল। অর্থাৎ সিকে নাইডু যে ট্রফি, অর্থাৎ কর্নেল সিকে নাইডু 1895 থেকে 1967 পর্যন্ত এই নামানুসারে যদি আমরা দেখি তাহলে পুরস্কারের নামকরণ করা হয়েছে। ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক, যিনি ব্যাপকভাবে কিন্তু ভারতের প্রথম ক্রিকেট সুপারস্টার হিসেবে গণ্য হন এই রেকর্ড অনুযায়ী। ঠিক আছে, বুঝতে পারলে? এইবার আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্সটা কি, যেটা হচ্ছে সাম্ভার ফেস্টিভ্যাল। সাম্ভার ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়? উত্তর হবে কি রাজস্থান। রাজস্থানে কিন্তু এই সাম্ভার যে ফেস্টিভ্যাল রয়েছে সেইটা অনুষ্ঠিত হয়। মেনলি রাজস্থানের সাম্বর যে হ্রদ আছে সেই হ্রদকে কেন্দ্র করে কচ্ছের রণ উৎসবের আদলে সম্ভার উৎসব গড়ে তোলা হবে। এইখানে কিন্তু হেরিটেজ ওয়াক কী বিষয় রয়েছে, কী বিষয় কিন্তু এই উৎসবে ফুটে ওঠে। এখানে হেরিটেজ ওয়াক, অভিনব ঘুড়ি ওড়ানো, শিল্প কারুশিল্পের স্টল করা, বিভিন্ন ফটোগ্রাফি প্রদর্শনী, ফুড কোর্ট, অভিনব ঘুড়ি ওড়ানো, পর্যটকদের জন্য কিছু উটের কার্ড রাইড করা হয়ে থাকে, প্যারাসেলিং করা হয়ে থাকে, প্যারামাউন্ট, এটিভি যানবাহনের রোমাঞ্চ ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং মেন যেটা অভিনব ঘুড়ি ওড়ানো, হেরিটেজ ওয়াক তো থাকছেই, এবং তার সাথে ভারতের বৃহত্তম যে লবণাক্ত জলাভূমি যে সম্বর হ্রদ আমরা জানি, সেই ভারতীয় লবণাক্ত জলাভূমি একটি মনোনীত রামসার সাইট হিসেবেও কিন্তু সেটা উল্লেখিত রয়েছে। রামসার সাইট বলতে আন্তর্জাতিক গুরুত্বের জন্য স্বীকৃত একটি জলাভূমি, যেটি রামসার সাইটের মধ্যে পড়ছে এই সম্বর হ্রদ, যা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর এশিয়া এবং সাইবেরিয়া থেকে হাজারো হাজারো ফ্ল্যামিঙ্গো এবং অন্যান্য পরিযায়ী পাখির কিন্তু এখানে আশ্রয় ঘটে বা পাখির এখানে আকর্ষণ করে। এই যে ফ্ল্যামিঙ্গো বা পরিযায়ী পাখিদের এখানে কিন্তু বাসস্থান বা মেন যে আকর্ষণ কিন্তু দেখা যায় এই সম্বর হ্রদে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে, অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার যেটা রয়েছে সেই পেপারটা জিআই ট্যাগের তকমা পেল। কোথাকার? না, অরুণাচল প্রদেশের। এই মনপা হস্তনির্মিত যে কাগজটা রয়েছে সেটা সুগু সেং নামক একটি স্থানীয় গাছের ছাল থেকে তৈরি করা হবে, যার ঔষধি গুণও রয়েছে কিন্তু প্রচুর। এই মনপা যে একটা উপজাতি, এই উপজাতির তিব্বত, ভুটান, থাইল্যান্ড ও জাপানের মতো দেশে কিন্তু এই কাগজগুলোকে বিক্রি করত, কারণ সেই সময় কিন্তু এই দেশে কাগজ তৈরির কোনো শিল্প ছিল না। তো তারা কী করতো, কাগজ বিক্রি করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। এই মনপা হচ্ছে উপজাতি যারা কিনা এই যে কাগজটা বিক্রি করতো, এই নাম অনুসারে কিন্তু মনপা হস্তনির্মিত একটা মনপা এই হস্তনির্মিত কাগজটা তৈরি করা হয়, যেটাই হচ্ছে
মানপা হ্যান্ডমেড পেপার, যেটা জিআই ট্যাগের তকমা পেল সাম্প্রতিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, সাম্প্রতিক 24শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো কোন রাজ্য? কোন রাজ্য? না উত্তরপ্রদেশ, যেটি কিনা 24শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো। রাজ্যটি প্রধান মানে উত্তরপ্রদেশ যদি রাজ্যটা আমরা দেখি 18টা টোটাল ডিভিশন রয়েছে, 75টা সেখানে ডিস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, 9ই নভেম্বর 2000 সালে আমরা যদি দেখি উত্তরপ্রদেশের পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চল থেকে একটা নতুন রাজ্য সেখানে তৈরি করা হয়েছিল, যেটার নাম হচ্ছে উত্তরাঞ্চল বা বর্তমানে যেটা উত্তরাখণ্ড হয়েছে। রাজ্যটি পশ্চিমে রাজস্থান, উত্তর পশ্চিমে হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরে রয়েছে পাল, পূর্বে বিহার ও দক্ষিণে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের সাথে একটা আন্তর্জাতিক সীমান্ত এখানে বর্তমান। এটি 240,928 কিলোমিটার স্কোয়ার অর্থাৎ 93,023 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত টোটাল আমাদের উত্তরপ্রদেশ স্টেটটা। ভারতের মোট এলাকার আমি যদি শতাংশ হিসেবে দেখি তাহলে মোট হচ্ছে কত পরিমাণ, 7.3% হচ্ছে এই উত্তরপ্রদেশের কিন্তু এলাকা। এই এলাকা অনুসারে ভারতীয় রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ কিন্তু 4র্থ বৃহত্তম স্থান অধিকার করেছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে, বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করা হয়েছে কোন রাজ্যে? কোন রাজ্যে ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করা হয়েছে? না ওড়িশা। ওড়িশা হলো এমন একটি স্টেট যেটি কিনা বিশ্বের প্রথম সেখানে ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে। সম্প্রতি সিমলিপাল টাইগার রিজার্ভ সংলগ্ন একচেটিয়া একটা মেলানিস্টিক টাইগার সাফারি ঘোষণা করেছে রাজ্যটি অর্থাৎ ওড়িশা, যার লক্ষ্য কি পর্যটনকে উৎসাহিত করা এবং এই বিরল বাঘ প্রজাতিগুলিকে, যেহেতু ব্ল্যাক টাইগার আমরা খুব একটা দেখতে পাই না, বিরল প্রজাতির মধ্যেই পড়ছে, তো এই বিরল প্রজাতির ব্ল্যাক টাইগারগুলোকে আরও ভালোভাবে সেটাকে গবেষণা করা এবং জনসাধারণের দেখার জন্য সেখানে অ্যাক্সেসের অনুমতি দেওয়া, যা বনে কিন্তু দেখা যায় না, সাধারণত বনে দেখা কঠিন এই প্রজাতিদের। তো সেক্ষেত্রে একটা ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করে পর্যটনকে কেন্দ্র করে বা পর্যটনকে আরও ভালোভাবে ডেভেলপ করার জন্য আকর্ষণীয় স্থান হিসেবে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কিন্তু ব্ল্যাক টাইগার সাফারি গড়ে তুলেছে ওড়িশা। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভারতের প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করলো কোন ব্যাংক? কোন ব্যাংক 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করেছে? না এইচডিএফসি। ঠিক আছে, এই যে এইচডিএফসি ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক শহুরে, আধা শহুরে এবং গ্রামীণ ভারতে তার বিস্তৃত পণ্য শুট ক্যাটারিংয়ের একটি অংশ হিসেবে হোম লোনের নির্বিঘ্ন ডেলিভারি সক্ষম করে এবং 31 ডিসেম্বর 2023 পর্যন্ত ব্যাংকের বিতরণ নেটওয়ার্ক যেটা রয়েছে 8,086টি শাখা এবং 20,688টি এটিএম বা নগদ রিসাইক্লার মেশিন সেখানে শহরে ছিল এবং নগদ জমা উত্তোলন করা মেশিন ছিল এবং 3,836টা ছিল শহর বা শহুরেতে ছিল এবং বিভিন্ন শাখায় কিন্তু এখানে নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে এই এইচডিএফসি ব্যাংকের। তো যেখানে 2 কোটি ক্রেডিট কার্ডের একটা ওরা মাইলস্টোন স্পর্শ করেছে। ঠিক আছে, এইবার আমরা পরবর্তী প্রশ্নে আছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কি বলছে, বিশ্বের প্রথম যে ফোটনিক বেসড কোয়ান্টাম কম্পিউটারের বাণিজ্যিকীকরণ করতে চলেছে কোন দেশ? কানাডা হলো এমনই একটি দেশ যেটি কিনা ফোটনিক যে বেসড কোয়ান্টাম কম্পিউটার রয়েছে তার বাণিজ্যিকীকরণ করতে চলেছে। এই ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং যে কোয়ান্টাম যেটা রয়েছে সেটা মেইনলি কিসের জন্য ব্যবহার করা হয়? তথ্য প্রক্রিয়াকরণের জন্য কিন্তু এটা একটা উন্নত পদ্ধতি হিসেবে দুর্দান্ত প্রতিশ্রুতি রাখে, যেটি কিউবিট এনকোডিং এবং ম্যানিপুলেশনের জন্য ফোটনকে ব্যবহার করে থাকে এবং এই ফোটনগুলি ডিকোহেরেন্স এবং শব্দের বিরুদ্ধে সহজাত স্থিতিস্থাপকতাকে প্রদান করে, যা তাদের স্কেলেবল এবং ফল্ট সহনশীল কোয়ান্টাম গণনার জন্য একটি আদর্শ পদ্ধতি হিসেবে গড়ে তোলা যায় বা আদর্শ পদ্ধতি হিসেবে ধরা হয়ে থাকে এই ফোটনিক কোয়ান্টামকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ভারতীয় সীমান্তের কাছে যে ম্যাবজা জাংবো নদীর উপর ড্যাম তৈরি করছে কোন দেশ? চীন। উত্তর হবে কি? চীন সীমান্তের কাছে ম্যাবজা জাংবো নদীর উপর একটা বাঁধ বা ড্যাম তৈরি করছে।
যেখানে এই নদীবক্ষে বাঁধের কাজ শুরু করলো চীন। এবং কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বলছে তিব্বতের ম্যাবজা জ্যাংবো নদীর উপর একটা বাঁধ তৈরি করছে তারা। এবং চায়না কনস্ট্রাক্টস নিউ ড্যাম অন ম্যাবজা জ্যাংবো রিভার নামে যেটা পরিচিত। এবার প্রশাসনিক সূত্রের দাবি উত্তরাখণ্ডের কালাপানি অঞ্চলের ঠিক উল্টো দিকে এই নদী বাঁধ তৈরি করার প্ল্যান হচ্ছে বা তৈরি করা হচ্ছে। গত 19 জানুয়ারি কিন্তু এই দামিয়েন সাইমন নামে একজন ব্যক্তি সেই নির্মীয়মান বাঁধের একাধিক ছবি টুইটারে পোস্ট করে থাকেন এবং ড্যামিয়েন সাইমন টুইটস স্যাটেলাইট পিকচার্স অফ আন্ডার কনস্টিটিউশন ড্যাম বলে সেটা রয়েছে। এবং সূত্রের দাবি দামিয়েন ছিলেন একজন পেশাদার ব্যক্তি, তিনি কাজ করেন হচ্ছে ইন্টেলের গবেষণাগারে এবং তার গবেষণার বিষয়ই হচ্ছে ভূরাজনৈতিক গোপন তথ্য সংক্রান্ত তদন্ত করা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে, ফাইট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়? কাজাকস্তান, যেটা কাজাকস্তানে ফাইট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ 2023 অনুষ্ঠিত হয়েছে, যেখানে ম্যাগনাস কার্লসেন ট্রাই ব্রেকে আর প্রজ্ঞানন্দাকে হারিয়ে 2023 দাবা বিশ্বকাপ জিতেছেন। এবং আর প্রজ্ঞানন্দা ফাইট বিশ্বকাপে ম্যাগনাস কার্লসেনের সাথে তার একটা মহাকাব্যিক ফাইনালের তৃতীয় দিনটি একটি শক্তিশালী নোটে শুরু করেছিলেন, কিন্তু দিনটি এবং ম্যাচটি ভবিষ্যৎবাণী অনুসারে শেষ হয়ে গেছিল। কার্লসেন কিন্তু বিশ্বের নাম্বার 1, তার প্রথম বিশ্বকাপ জয় তিনি পেয়েছিলেন। আচ্ছা, তোমাদের এতগুলো আমি প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিন্তু আগামীকালের জন্য আমি তিনটে প্রশ্ন তোমাদের কাছে হোমওয়ার্ক রাখছি, যেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এইগুলো সম্বন্ধে আমি আরও কিছু তথ্য তোমাদের পরবর্তী ক্লাসে সেগুলোকে আলোচনা করে দেবো। তাহলে প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য কি রাখলাম, 2027 সালে পারমাণবিক শক্তিচালিত মহাকাশযান পরীক্ষা করবে কোন দেশ? দ্বিতীয় প্রশ্ন কি, কোন কোম্পানি নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন কোজি স্যাটো? 3 নম্বর প্রশ্ন কি রইল, 165টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্সেসে লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তাহলে এই 3টে প্রশ্ন আমি দিয়ে রাখলাম, যেগুলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তর জানা থাকলে, এবং সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি আরও আলোচনা করে দেবো। ঠিক আছে, এইবার আরও একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা আমাদের নোটস্টাডির তরফ থেকে তোমাদের কাছে একটা পাওয়ার প্যাক কোর্স লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো এই কোর্সের মধ্যে যেখানে তোমরা প্রত্যেকটা কোর্স যেমন পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বলো, ফুড এসআই, পুলিশ বা এসএসসি কম্বাইন্ড, রেলওয়ে, ডব্লিউবিসিএস যে কোর্স ছাড়া বাকি সব কোর্সের কিন্তু তোমরা মাত্র সেখানে 600 টাকায় এখানে সম্পূর্ণ 1 বছরের কোর্স পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা পরীক্ষা দিতে প্রস্তুত নিচ্ছ বা পরীক্ষা দেবে বলে ভাবছো, কম্পিটিটিভ এক্সামে বসবে, সেই প্ল্যান নিয়ে যারা এগোতে চাইছো বা যারা ভাবছো যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে তোমরা কিনা নিজেদের সফলতার দিককে বেছে নেবে এবং ভালোভাবে যেখান থেকে তোমরা ভালোভাবে সেখানে প্রস্তুতি নিতে চাইছো, তো তোমাদের কাছে একটা বেস্ট অপশান নিয়ে এসছে আমাদের নোটস্টাডি চ্যানেল। তো তোমরা প্লিজ এটাকে জয়েন করো, ফলো করতে থাকো এবং অ্যাডমিশন হয়ে যাও। আর কিন্তু বেশি দিন বাকি নেই, এই সুযোগ কিন্তু তোমরা হাতছাড়া করো না। তো প্লিজ তোমরা অ্যাডমিশন হয়ে যাও এবং ভালো করে এখানে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, অনলাইন লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, তো সম্পূর্ণটাই পেয়ে যাবে। তো এই সুযোগ কিন্তু একবারই আসে। তো তোমাদের কাছে আমাদের নোটস চ্যানেলের তরফ থেকে যে আপডেট যাচ্ছে সেগুলোকে প্রত্যেক দিন ফলো করো, আরও ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এবং আজকের মতো ক্লাসটা এইটুকুই রইল। আগামী দিনে আরও নতুন ইনফরমেশান নিয়ে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন আপডেট এবং নতুন কিছু অজানা তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আরও ভালো করে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট।